তোমার বন্ধু আমার বন্ধু, বন্দি নম্বর 804। এভাবেই পিটিআই নেতা ও সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী ইমরান খানের সমর্থকদের স্লোগানে স্লোগানে উত্তাল পাকিস্তান। দেশটিতে নতুন করে বিরাজ করছে রাজনৈতিক উত্তেজনা। শুক্রবার আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত করে ইমরান খানকে 14 বছর এবং তার স্ত্রী বুশরা খান বিবিকে 7 বছরের কারাদণ্ড ও উভয়কেই আলাদা অর্থদণ্ডে দণ্ডিত করায় রাওয়ালপিন্ডির রাস্তায় নেমে ক্ষোভ ঝাড়তে শুরু করেন পিটিআই সমর্থক ও নেতাকর্মীরা। 19 কোটি পাউন্ডের এই দুর্নীতি মামলায় রায়ের দিন জামিনে থাকা ইমরান খানের স্ত্রীকে ফের পুলিশি হেফাজতে নেওয়ায় নিন্দার ঝড় উঠেছে পিটিআই শিবিরে। A fake case, it's a politically motivated case. Everybody in Pakistan knows it. এর মধ্য দিয়ে 2022 সাল থেকে রাজনৈতিক সংকটে ডুবে থাকা পাকিস্তানে আগুনে ঘি ঢালার পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এতে ইমরান খানকে কারামুক্তির আন্দোলন আরও জোরালো ও সহিংস হয়ে ওঠার আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে কারাগারে বন্দী রেখে ইমরান খানের উপর চালানো এমন রাজনৈতিক নিপীড়ন আর সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পিটিআই নেতারা। Imran Khan and he sentenced him to 14 years imprisonment, and he is also convicted the spouse of Imran Khan to 7 years imprisonment. We consider this to be a verdict which is not based on facts, it's against the evidence. It is actually a witch hunt. It's political victimization. ইমরান খান 2023 সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে অন্তত 200টি মামলা রয়েছে। 2024 সালের 27 ফেব্রুয়ারি দুর্নীতি সংক্রান্ত আল কাদির ট্রাস্ট মামলায় ইমরান ও তার স্ত্রীকে অভিযুক্ত করা হয়। ক্ষমতায় ফিরে আসা থেকে বিরত রাখতেই একের পর এক মামলা ও সাজা ঘোষণার মধ্য দিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে ইমরান খানকে কারাগারে বন্দী রাখার পায়তারা চলছে বলেও অভিযোগ তুলেছে পিটিআই। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।